অবশ্যই ওরে বানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে চাঁদ বেনে সিমন ভেদের খই যদি দিতে পারো রে বানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে চাঁদ বেনে সিমন ভেদের খই হ্যাঁ যদি দিতে পারেন তাহলে বিয়ে হবে, নচেত আচ্ছা, হবে না। বিহারী মশাই। কিন্তু কখন ওজন করে নেব জানেন? কখন? আরে পছিয়া বাতাসে বিহাই নেব ওজন করে রে বানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে চাঁদ বেনে ঘটক মহাশয়, বলুন পারবেন না? সদাগর মহাশয়। ভেটের খই আমি পছিয়া বাতাসে কি করে দেব? বিহাই মহাশয়, হ্যাঁ বলুন। দিতে পারবো না। দিতে পারবেন না, বিয়ে হলো না। একদম ওই। বলেন। তোমার বাবু কি বাড়িতে রয়েছে? ফাঁকা চলছে। হ্যাঁ ও চাকর আছে, আছে চাকর আছে। আরে চাকর মানে তুমি কে? আমি তো এই বাড়ি করি, কিন্তু চাকর আছে। চাকর আছে মানে? হ্যাঁ, তোমাকেই তো দেখে মনে হচ্ছে চাকর। হ্যাঁ, আমি কেন চাকর হব? তাহলে আরে বাবা, আপনি বুঝতে পারলেন না। কি বুঝতে পারলাম না? আচ্ছা সত্যি করে বলেন তো, যারা বিড়ি খায় তাকে কি বলে? বিড়িখোর, যারা গাঁজা খায় তাকে কি বলে? গাঁজাখোর, আর যারা সিগারেট বেশি খায় তাকে কি বলে? সিগারেট খোর, আর যারা বেশি চা খায় তাকে কি বলা হয়? চাকর। তো ওটাই আমার চাকর। আমারই বসতে ভুলে হয়েছে, মানে তোমার বাবু বাড়িতে রয়েছে। নমস্কার নমস্কার। না করি বাইরে দুজন বাইরে দুজন এসছে। এসেছে হ্যাঁ, এই রাজপ্রাসাদের মধ্যে। কথাই বাড়ি, কি নাম? আচ্ছা ঠিক আছে। আপনাদের বাড়ি কোথায়? এই বৎস, হ্যাঁ মশো। আমরা যে পথের পথিক একাদশী ব্রত পালন করেছি, মনে মাঝে ইচ্ছে তোমার এই রাজবাটিকায় একাদশী ব্রত ভঙ্গ করব। যাও, যদি মহারাজ থাকে তাহলে বলো, দুইজন সাধু অতিথি এসেছে। ঠিক আছে। নমস্কার বিহাই। বাইরে থেকে দুইজন অতিথি এসে দুজন অতিথি এসেছে, একাদশী ব্রত পালন করেছেন, একাদশী ব্রত করছে। তাই আপনার বাড়িতে বিড়ি খেয়ে পালন করবে। গাধা, তোমার বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ হয়তো মনি এসেছে, হ্যাঁ। সাধু। তবে যাও, তাকে সুসম্মানে আদর স্নেহ ভালোবাসা দিয়ে নিয়ে এসো। আসে। हो गया दिल चुराने मैं आ गया। এই রাজন, নমস্কার কল্যাণ হোক। মনি ঋষি, আজ আমার রাজপ্রাসাদে প্রদান করলেন কেন বলুন? হে রাজন, করেছি আমরা একাদশী ব্রত পালন। আজ একাদশীর পালন করবো আপনার এই রাজবাটিকায়। মনে মাঝে বহু এটা তো উত্তম কথা। অগমনি ঋষি, আমার রাজপ্রাসাদে আপনি সেবা নেবেন, তাই তো? হে রাজন, বলুন, আপনার সেবার জন্য আমি কি আয়োজন করতে পারি? হে রাজন, আমরা সেবা নেব ঠিক, তবে আপনার এই রাজবাটিকার কোনো অন্ন কিন্তু গ্রহণ করব না। আমার রাজবাটিকার অন্ন গ্রহণ করবেন না? না। কেন? আমরা যা গ্রহণ করব তা আমাদেরই সঙ্গেই রয়েছে। ও, আপনার সঙ্গে রয়েছে? এমন কি দ্রব্য রয়েছে গো? রাজন, তার পূর্বে অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার? হ্যাঁ, আমি হচ্ছে উজানির রাজা। রাজার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? আমি কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। না রাজন, যদি অঙ্গীকার না করুন তাহলে আপনাকে বলা যাবে না। না, আমি অঙ্গীকার করতে পারবো না। তুমি যখন অঙ্গীকার করবে না, তাহলে ফিরে গেলাম আপনার এই রাজবাটিকা হইতে। না না, আমি হচ্ছে রাজা। হে রাজা, তাদের রক্ষা করার কর্তব্য আমার। মনে রাখবেন, আপনি ঋষিকে দুইজন আমার রাজপ্রাসাদে আপনার এই রাজবাটিকা পরিত্যাগ করে চলে যাচ্ছে। এই অমঙ্গলের কথা আপনার এই উজানির বুকে ছড়িয়ে দেব না। অগো মনি ঋষি,
আমার রাজপ্রাসাদ ছেড়ে যেও না, রাজন, আমার রাজপ্রাসাদ ছেড়ে যেও না। তাহলে বলুন রাজন, আমার সঙ্গে অঙ্গীকার করতে রাজি? হ্যাঁ, আমি অঙ্গীকার করব, অঙ্গীকার করব আমি। বলুন। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য শতবার, সত্য শতবার, যাহা চাইব দেবেন শতবার। যা চাইবেন আমি দেব শতবার। বেশ। হিরাজন, সে দেখুন এক এক করে অষ্টকুণ্ডল হোকলাই রয়েছে। এই অষ্টকুণ্ডল হোকলাইকে সেদ্ধ করে দিতে হবে, এটাই আমরা গ্রহণ করব। মনি ঋষি, এই অষ্টমণ্ডল হরি কলাই আজ আমি উজানির রাজা, রাজা হয়ে কোনদিন আমি কর্ণে শ্রবণ করলাম না, আজ আমি নয়নে দর্শন করলাম না। হে রাজন, এই অষ্টকুণ্ডল হরি কলাই কি সিদ্ধ হবে? কিছুদিন পূর্বে আমরা ভ্রমণ করতে করতে চম্পকনগরে পৌঁছেছিলাম। সেখানকার প্রজারা এই অষ্টকুণ্ডল হোকলাই সেদ্ধ করতে পারে। আপনার এই উজানির বুকে অবশ্যই সতী রয়েছে, আপনি চেয়ে দেখুন কে এই অষ্টকুণ্ডল হোকলাই সেদ্ধ করতে পারে। মনি ঋষি, আজ আমি আপনার সঙ্গে অঙ্গীকার করেছি, এই উজানির প্রজাদের আমি জিজ্ঞাসা করে দেখব কোন নারী এই অষ্টকুণ্ডল হরি কলাই সিদ্ধ করতে পারে কিনা। তাই আপনারা কিছুক্ষণের জন্য বিশ্রাম করুন। বেশ রাজন। ঠাকুর, আজ আমি সত্য করে ভুল করলাম, সত্য করে আমি ভুল করলাম ঠাকুর, সত্য করে ভুল করলাম। আজ আমি একে একে প্রজাদেরকে জিজ্ঞাসা করলাম, কেউ কেউ আমার কাছে স্বীকার করল না যে অষ্টকুণ্ডল হরি কলাই সিদ্ধ করে দেব। তবে এই উজানি নগরে এমন কোন সতী রয়েছে যে অষ্টকুণ্ডল হরি কলাই সিদ্ধ করে দেবে? তাই মুনি ঋষি আজ আমার এই রাজপ্রাসাদে যখনই এসেছে ঠাকুর, আমি চেষ্টা করে দেখব এই অষ্টকুণ্ডল হরি কলাই। বাবা, ও বাবা, বাবা কি দেখি বাবা, তোমার নয়নে জল, আজ কি হয়েছে? এই উজানি নগরে তোমার কেউ কিছু বলেছে? না রে বা, আমার কথা তুমি জানতে চেও না, আমাকে কাঁদতে দাও, আমাকে মন প্রাণ দিয়ে কাঁদতে দাও। তুমি বলো না বাবা, আজ কে কি বলেছে আমায় তুমি খুলে বলো। আজ তুমি কেন এভাবে তুমি নয়ন বর্ষণ করছো? আজ আমি তোমাকে বলতে পারবো না কেন তুমি আছো আমার, জানি রে মা। বাবা তুমি আছো আমার প্রাণ, তোমাকে না দেখলে আমি যে থাকতে পারি না রে মা। বলো না বাবা, আরে কি হয়েছে তোমার তুমি আমার কাছে খুলে বলো। আমার দুঃখের কথা যদি তোমাকে বলি, তুমি যে ধৈর্য ধরে থাকতে পারবে না রে মা। বাবা আমি না তোমার কন্যা, তুমি আমার কাছে বলো বাবা খুলে। বলো তোমা, এই রাজপ্রাসাদের মধ্যে এই প্রজারা যখন আমার কাছে আসে তাদেরকে বিমুখ করে আমি ফিরে দিচ্ছি। বাবা তুমি তো আমাকে শিখিয়ে দিয়েছো, যদি কোনো প্রজাবিন্দু আসে দুই হস্ত ভরে তাকে তুমি তাকে দান করবে। যারা খাওয়ার জন্য মরছে তাদেরকে আমি অন্ন দিচ্ছি, কিন্তু আজ এই রাজপ্রাসাদের মধ্যে দুজন অতিথি এসেছে। অতিথি? রে মা, মনি এসেছে। আজ আমার এই রাজপ্রাসাদের অন্ন তারা গ্রহণ করবে না, তবে তারা সঙ্গে নিয়ে এসেছে অষ্টকুণ্ডল হরি কলাই। অষ্টমটি লোককলা? এই অষ্টকুণ্ডল হরি কলাই সিদ্ধ করে দেবে, তারপরে তারা সেবা নেবে রে মা। এ কি বলছো বাবা? এই পারবে? আমি কোনোদিন তো শ্রবণ করিনি জানি। লোককলায় সিদ্ধ হয়। জানি রে মা, এখন পর্যন্ত তুমি ওই রন্ধনশালায় যাওনি, তুমি জানবে কি করে রে মা? কিন্তু বাবা
আমাকে একটি বাড়ির জন্য দাও না। পারবে কি? আমি যদি পারি সেই অষ্টকটি লোহকলাই আমি সিদ্ধ করতে। পারবি রে মা? তুমি আমাকে দুই হস্ত ভরে আশীর্বাদ করলে কেন পারবো না বাবা? বেশ মা আমাকে বেশ। তুমি দুই হস্ত ভরে আশীর্বাদ করো। তবে অষ্টকন্ডা লোহার কলাই সিদ্ধ করার নিয়ম আমি বলে দিচ্ছি। কাঁচা হাঁড়ি, কাঁচা উনান, 3 মুষ্ট কাঁচা খড়ি দিয়ে অষ্টকন্ডা লোহার কলাই সিদ্ধ করতে হবে। বেশ বাবা, আমি তাই করবো। প্রাণ ভরে 2 হাত তুলে আমি আশীর্বাদ করলাম। এই অষ্টকন্ডা লোহার কলাই সিদ্ধ করে সেই অতিথিকে সেবা দাও মা, সেবা দাও। ওগো মা, ওগো মা মনসা দেবী, ওগো মা অন্নপূর্ণা, আজ তোমাদের নামে স্মরণ করে আমি আজ এই নৌকন্ডল সিদ্ধ করতে চলেছি। আজ তুমি আমার শরণাপন্ন হও। ও কোথায় ভুলে রইলে মনসা দেবী গো, কোথায় ভুলে রইলে মাগো মনসা দেবী গো। দেখা তাও গো এসে মাগো একবার আসিয়া, ও গো বিপদে পড়িয়া আমি ডাকিছি তোমারে, ওগো জয় জয় দিয়া বন্দি আমি জয় বিশ্ব হরি। আজ বিপদে পড়েছি মাগো ডাকছি তোমারে, মা বলে বেহুলা, আচ্ছা আমি বলো বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। আমি বলি শোনো বেহুলা আমার বেচন, কি বলে স্মরণ করছি মায়েরই ভুবন। ভয় নেই শিয়ারি ঝিয়ারি, তোমারে উদ্ধার করবে জয় বিশ্ব। মাগো, আজ আমাদের এই গৃহস্থে 2টি অতিথি হ্যাঁ। অতিথি নিয়ে এসছে 8টি লোহকলাই। এই লোহকলাই যদি সিদ্ধ করে না দিই তারা যে সেবা নেবে না মা। বেশ বেহুলা, তুমি হস্তকলা সিদ্ধ করতে পারছো না, আমি তোমায় উপায় বলে দিচ্ছি। অগ্নিদেবের নাম নিয়ে তুমি অগ্নি জ্বলাও, দেবী অন্নপূর্ণার নাম নিয়ে তুমি অন্ন দাও। একে একে 33 কোটি দেবতার নাম লয়ে লয়ে আমার নাম লয়ে তুমি সেই হস্তকলা সিদ্ধ করো, দেখিবে সিদ্ধ হয়। আমার তুমি বলো না, ওগো অন্নপূর্ণা স্মরণ করি শীতর কালে একবার দেবে ধ্বনি। বাবা এসেছি রে মা। বাবা, এই যে দেখো আমি সিদ্ধ করেছি বাবা। বাবা, এই অষ্টমটি লোহকলাইয়ের মধ্যে আমি একটি নষ্ট করে ফেলেছি। কেমন করি রে মা? বাবা আমি দেখেছি ও পরীক্ষা সিদ্ধ করতে হয়েছে গিয়ে কিনা। বাবা
যাও তুমি বিশ্রামে যাও। বেশ বাবা। আমি জানতাম একমাত্র যদি সম্মানে রাখতে পারে আমার কন্যা বেহুলাই পারবে। তবে যাও, এবার মুনি ঋষিকে আমি ডাকবো, এই রাজপ্রাসাদে এই অষ্টকণ্ড লোহারে কলাই তাদেরকে সেবা দেবে। কোথায় গো মুনি ঋষি? এই রাজন, এই নিন আপনার দেওয়া অষ্টকণ্ড লোহার কলাই দেখুন সিদ্ধ হয়েছে। রাজন, আপনার হস্তে তুলে দিয়েছিলাম আমি এক এক করে অষ্টকুণ্ড, কিন্তু এখানে সপ্তম কুণ্ড রয়েছে আর একটি কুণ্ড কোথায়? অষ্টম লোহারে কুণ্ডল দিয়েছিলেন, কিন্তু একটা পরীক্ষা করতে গিয়ে নষ্ট হয়ে। বেশ, তবে এই অষ্টকুণ্ড পরিপূর্ণভাবে সেদ্ধ হয়েছে জানতে বড় ইচ্ছে হয়। তাহলে সেবা কর। অবশ্যই এই অষ্টকুণ্ড সেদ্ধ হয়ে যে অন্ন ভাতে পরিণত হয়েছে তা আমরা গ্রহণ করলাম। তবে রাজন, হ্যাঁ, জানতে বলুন। বড় ইচ্ছে হয় এই অষ্টকুণ্ড কে সেদ্ধ করেছে? মুনি ঋষি, এই অষ্টকণ্ড লোহারে কলাই কে সিদ্ধ করেছে জানেন? একমাত্র আমার কন্যা বেহুলা সুন্দরী। আপনার কন্যা? হ্যাঁ গো। তবে রাজন, শুনেছিলাম আপনি নাকি শাস্ত্র জ্ঞানে পারদর্শী। হ্যাঁ, তবে আপনার কি জানা নেই কোনো অভুক্ত ব্রাহ্মণকে যদি দান দেওয়া হয় তাহলে তার সঙ্গে দক্ষিণা দিতে হয়? দক্ষিণা দিতে হয় জানি, তাহলে দক্ষিণা আমি কি যাব? দক্ষিণা স্বরূপে আর অন্য কিছু নয়, দক্ষিণা স্বরূপে চাই আপনার কন্যাকে পুত্র বধূ রূপে। না কখনো না। ওরে বানিয়া সদা গর রে বানিয়া সদা গর রে চাঁদ বেনে। আর লাল পাড়ের শাড়ি দিকে পাহাড় রে বানিয়া সদা গর রে বানিয়া সদা গর রে চাঁদ বেনে। কি বললেন সদাগর মহাশয়? লাল পাড়ের শাড়ি লাল পাড়ের শাড়ি নেবেন, আর যদি না দিই? না দিলে বিয়ে হলো না, বিয়ে হবে না। চলে যান। হ্যাঁ। ঠিক আছে, সামান্য লাল পাড়ের শাড়ি যখন চেয়েছেন হ্যাঁ। অবশ্যই দেব, তবে তার থেকে উন্নত মানের দেব। উন্নত হ্যাঁ, কেমন শাড়ি? তাহলে শ্রবণ করুন। বলুন। রে বানিয়া সদা করে, হে বানিয়া সদা করে, পাচ্ছবে না। আরে লাল পাড় কে বাবলে, ও বিহার। লাল পাড় কে বাবলে, কে বলে বানিয়া সদা গর। শ্রবণ করলেন? হ্যাঁ, লাল পাড় চেয়েছিলেন, অগ্নিপাড়ের শাড়ি দেব। অগ্নিপাতের শাড়ি। হ্যাঁ, একটু একটু হ্যাঁ একটু বসুন। যে মশাই, কই গো? হ্যাঁ, চলে গেছে। তোমার কথা বলার কোনো আগ না না, চলে গেছে। চলে গেছে। কত দূর গেল? তুমি লাল পাড়ে চেয়েছিলে না হ্যাঁ শাড়ি? হ্যাঁ, লাল পারে। নীল পাট, হলুদ পাট সবই কিছু দেবে, অগ্নিপাটও দেবে। ও সবই দেবে। হ্যাঁ, শোনো, এটা যখন হলো না, আরো যুক্তি আছে। তোমার যুক্তি পরে আমি অপমান হব। আরে শোনো না, কথাটা শোনো আগে। হ্যাঁ বলো। তাদেরকে গিয়ে বলো কি এইভাবে শুনবে না, লক্ষ লক্ষ টাকা নেব। সামান্য হ্যাঁ, লক্ষ লক্ষ লক্ষ। লক্ষ টাকা। আরে বাবা, ধন সম্পদ থাকলে কি ভালো হবে? জিনিস নাও, ভালো জিনিস নাও। টাকার কথাটা বললো না গিয়ে। টাকার কথা বলবো না। জানি থেকে আর চম্পা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। টাকা তো দিতে পারবে, কিন্তু একটা জিনিস দিতে পারবে না। উজানি থেকে আর চম্পানি পর্যন্ত সিঁদুরের বাঁধ বেঁধে দিতে হবে। এটাই কথা হলো। হ্যাঁ। উজানি থেকে চম্পানি থেকে একখানা সিঁদুরের পুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, এত সিঁদুর পাবে পাবে কোথায়? এবার পালাবে। সরোবর মহাশয়, বলুন সদাগর বিয়ে মহাশয়। হলো না। কেন হলো না বলবো বলুন না। কেন হলো না? কেন হবে না বলবেন তো? উজানি চম্পানি থেকে একখানা হ্যাঁ, কি নেবো জানেন? কি নেবেন?
ওরে বানিয়া সদা গর রে বানিয়া সদা গর রে চাঁদ বেনি আরে ও জানি চম্পানি হবে আচ্ছা আরে ও জানি চম্পানি হবে সিঁদুরের ফুল যদি দিই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সত্যি আপনার মাথা শেষ হয়ে গেছে। মাথা এত সিঁদুর পাবো কোথায়? পাবেন না, যা হবে না, ঘটক মহাশয়, হ্যাঁ পাবেন না। সিঁদুরের বাঁধ বানিয়ে দিতে হবে। আরে মশাই, মাত্র একটা। যাবেন কোথায়? চলেন বাড়ি যাই আমরা। না 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 না, কিছুতেই হার মানবো না। অবশ্যই কটা ফুল লাগবে? একটা। একটাই তো? হ্যাঁ। তাহলে শ্রবণ করুন। বলুন। রে বানিয়া সদা গর হে বানিয়া সদা গর হে বাঁচুবে না। আরি একটা ফুলকে বলে আরে একটা ফুলকে বলে ডবল ফুল দেবরে বানিয়া সদা গর হে। দাদা, দুটো কেন দেবো প্রশ্ন তো হতে পারে আপনার মনে। কেন দেব দুটো? দুটো কেন দেবেন? আরে একটা দিয়ে যাব বিহাই, একটা দিয়ে যাব বিহাই, একটা দিয়ে আসবে রে বানিয়া সদা গর হে। শ্রবণ করে, যেই পুলে একবার পা রাখবো দ্বিতীয়বার রাখবো না। একটা দিয়ে যাব, একটা দিয়ে আসবো। অগো, হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো। তুমি তুমি বিহাইকে দেখছো নাকি? না না, আমি দেখিনি। তোমার অভ্যাস খুবই খারাপ লাগে। কি হলো, চলে গেল? আর চলে গেছে, কত দূর গেছে? এই মালদা পার হয়ে মালদা পার হয়ে গেল। চলো বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করো। চলে গেছে। হ্যাঁ তুমি একটা চেয়েছিলে না? হ্যাঁ একটা। ডবল দেবে। বাপরে, এ তো সিঁদুর পাবে কোথায় গে? তুমি জানো না হ্যাঁ চণ্ডী মায়ের ভক্ত? ও শোনো, আরো যুক্তি আছে। আর দিও না। এই শোনো, আকাশের প্রস্তুতি ভালো না। ভালো থাকুক তা না থাকুক, মেয়ের বিয়ে যখন দিব না তো দিব না। আর তাদেরকে গিয়ে বলো এগুলো তো দিতে পারবে। হ্যাঁ, 80 মন ভেটের খই, 80 মন ভেটের খই পছিয়া বাতাসে ওজন করে। পশ্চিম বাতাসে ওজন করে নেবে। হ্যাঁ হ্যাঁ যাও। আচ্ছা, ভেটের খই কেমন করে? নাকের নিঃশ্বাসে তো উড়ে যায়। উড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ পছিয়া বাতাসে বাবা উত্তম যুক্তি দিয়েছে, উত্তম যুক্তি দিয়েছে। হ্যাঁ, হব বিহাই মহাশয়। বলুন বিহাই মহাশয়। আর পারবেন না। আরে কি পারবো না বলুন তো? ভেটের খই। ভেটের খই? হ্যাঁ, ভেটের খই দিতে পারবো অবশ্যই। পারবেন? এক মুষ্টি দিয়ে দিব। না না, তাহলে এক মুষ্য দিলে হবে না। তাহলে কথা তাহলে গানের ছন্দে বলছি। অবশ্যই বলুন। ওরে বানিয়া সদা গর রে বানিয়া সদা গর রে চাঁদ বেনে। আর 80 মন ভেটের খই যদি দিতে পারো রে বানিয়া সদা গর রে বানিয়া সদা গর রে চাঁদ বেনে। 80 মন ভেটের খই হ্যাঁ যদি দিতে পারেন তাহলে বিয়ে হবে, নচেত আচ্ছা, হবে না। বিহাই মশাই। কিন্তু কখন ওজন করে নেব জানেন? কখন? আরে পছিয়া বাতাসে বিহাই নেব ওজন করে রে বানিয়া সদা গর রে বানিয়া সদা গর রে চাঁদ বেনে। ঘটক মহাশয়, বলুন পারবেন না? সদাগর মহাশয়। ভেটের খই আমি পছিয়া বাতাসে কি করে দেব? বিহাই মহাশয় হ্যাঁ বলুন। দিতে পারবো না। দিতে পারবেন না, বিয়ে হলো না।
একদম মুখের ওপরে বলতে নেই বিয়ে মশাই। না না হবে না হবে না, বিয়ে হলো না। হবে না? আমি হবে না, হ্যাঁ, দেখেন কি করে বিয়েটা হবে। তাহলে শ্রবণ করুন। হ্যাঁ, বলুন। রে বানিয়া সদা তোর হে বানিয়া সদা তোর হে বাঁচবে না। আর কচিয়া বাতাসকে বাবলে, ও বিহার। আর কচিয়া বাতাসকে বাবলে, ঝড় বাদলে দেব হে বানিয়া সদা তোর হে বাঁচবে না। সত্যি আপনার ব্রেন আছে, বুদ্ধি বলুন। হ্যাঁ বুদ্ধি ভালো। আচ্ছা একটু বসুন। হ্যাঁ হ্যাঁ, বিহাই মহাশয় একটু বসুন। ঝড় বাদলে দেবো ঠিক, কি করে দেবো একটু বুদ্ধিটা শুনেই নিন। হ্যাঁ বলুন। সিমেন্টের বস্তাগুলোতে ভরে ভরে ও বস্তার মধ্যে ভরে ভরে ওজন ওজন করে দেবে। দেবো। হ্যাঁ, কই গো, হ্যাঁ রান্নাঘরে চলো। চলো, চলে গেছে যখন চলো রান্না টান্না করি, খাবো দাবো ঘুমাবো। খাবো দাবো ঘুমাতে হবে না, তো বড় চিন্তায় আমাকে ফেলে দিল। কি হলো? আমার কথাতে অপমান হচ্ছে বারবার। অপমান? তুমি যে ভেটের খয়ের কথা বলেছো, হ্যাঁ। যে 80 মন ভেটের খয় নেব, হ্যাঁ, ডবল দেবে, 160 মন দেবে। পছিয়া বাতাস ছেড়ে দিয়ে ঝড় তুফানের মধ্যে ওজন করে দেবে। ঝড় তুফানে মাগে বস্তাতে ভরে ভরে ওজন করে দেবে। বা আরে ও বিহাই মশাই, আসছি গো, আসছি। যত কিছু চাইবেন সমস্ত কিছু দেবো। হ্যাঁ আচ্ছা, বৃষ্টি চলে আসলো মনে হয়, সবাই পালিয়ে গেল। দিনের পরিস্থিতি খুব খারাপ, তাড়াতাড়ি চম্পানীনগর শোনো, যাবো। যখন কথা দিয়ে দিয়েছো হ্যাঁ, তো আর কিছু বললাম না। চলো, মেয়ের বিয়েতে দিতেই হবে। চলো মেয়ের বিয়ে দিয়ে দিব। নমস্কার বিহাই, নমস্কার। নমস্কার বিহাই মশাই, হ্যাঁ। নমস্কার। আমি একটু রহস্য করলাম, কিছু মনে করিও না। না না, কিছু মনে করিনি। মেয়েকে বিয়ে দিব, হ্যাঁ। একটু বিহাইয়ের সঙ্গে রঙ্গরস্ত করতে হয়, তাই করলাম। অবশ্যই করবেন না মানে। হ্যাঁ, তবে বিহাই তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব। ও হ্যাঁ, তো বিয়ের নির্ধার্য ঠিক করলেন, তার আগে আশীর্বাদ যে হবে। ও আশীর্বাদ। নমস্কার সুধী দর্শক মন্ডলী। আগামীকাল বেহুলা লক্ষিন্দরের বিবাহ, তাই সকল ভক্তের আমন্ত্রণ রইল। আগামীকাল যৌতুক নিয়ে আসবেন। বিহাই মশাই